না জেনে এলে এটাই হয়। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো আমরা এই কিছুদিন আগে আসাম গিয়েছিলাম। আর আসাম আমরা যেদিন গিয়েছিলাম আমাদের ট্রেন ছিল বিকেল নাগাদ। ট্রেনে ওঠার পরে আমরা এত সুন্দর সুন্দর ভিউর সাথে বাড়ি থেকে কিছু মুখরোচক খাবার এনেছিলাম, তো সেগুলোই খাচ্ছিলাম আর এত সুন্দর সুন্দর ভিউগুলো এনজয় করছিলাম। আর কেনা চাই বলো উইন্ডো সিট নেওয়ার জন্য, তো লাকিলি আমি প্রত্যেকবারে সেটাই পেয়ে যাই। সন্ধ্যে নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায় আর তখনই নিয়েছিলাম লেবু চা। আর সিরিয়াসলি বলছি, এই প্রথমবার ট্রেনে আমি এত সুন্দর লেবু চা খেলাম। রাতের খাওয়া দাওয়া করে টানা একটা লম্বা ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি অলরেডি আমরা পৌঁছে গেছি পাহাড়ের দেশে। আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি, কারণ এবারে থাকা খাওয়া দাওয়া পরিবেশ সম্পূর্ণ আলাদা। আর আসামিরা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাও এদের কথা আমরা বুঝতে পারবো না। হঠাৎ করে এরকম দৃশ্য দেখতে পাবো সত্যিই ভাবিনি। এতদিন যেটা মুভিতে দেখতাম সেটা আমার সাথে লাইভ ঘটে গেছে। আমাদের ট্রেনের অনেকটা কাছ দিয়ে একটা প্লেন যাচ্ছে, সত্যি এরকম দৃশ্যটা ভীষণ অন্যরকম ছিল। চলো এবার ট্রেন থেকে নামবো আর তারপরে শুরু হবে আসাম ট্যুর। আর আমার সাথে সাথে তোমাদেরকেও সুন্দর সুন্দর জায়গা ঘোরাবো। তারপরে আমরা রুম নিয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম আসামের ভুবনেশ্বরী মন্দির, যেখান থেকে গুয়াহাটি শহরকে ছোট্ট ছোট্ট পিঁপড়ের মতো দেখাচ্ছে। আর আমরা অনেকটা পাহাড়ের ওপরে রুম নিয়েছিলাম, যেখান থেকে বগলামুখী মন্দির, ভুবনেশ্বরী মন্দির আর কামাখ্যা মন্দির, তিনটে মন্দিরই অনেকটা সামনে ছিল। আসামের আমরা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা পরের পার্টে দেখতে পাবে, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকের মতো বাই বাই।